১৯৭৬ সালে সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটা অন্তর্ভুক্ত হয় ভারতের সংবিধানে। তবে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই সংবিধানের সেই অংশটি মুছে ফেলার চেষ্টায় আছেন বিজেপির নরেন্দ্র মোদী। গদি টিকিয়ে রাখতে ছড়াচ্ছেন উগ্র হিন্দুত্ববাদ, প্রায় ২০ কোটি মুসলমানের উপর চালাচ্ছেন নিপীড়ন। ভারতে বাস করা মুসলমানরা যেন মোদী সরকারের চোখের বিষ। নামাজরত অবস্থায় মুসলিম নির্যাতনের ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিলেও সে পথ থেকে পিছু হটেনি মোদী সরকার। জম্মু কাশ্মীরে গত সপ্তাহে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে মুসলিম বিদ্বেষে নেমেছে নরেন্দ্র মোদী ও তার ইশারায় চলা মিডিয়াগুলো। গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি জনগণকে হেনস্থা, মারধর, এমনকি হত্যার হুমকির খবরও এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সবচেয়ে বেশি আতঙ্কে কাশ্মীরি শিক্ষার্থীরা, যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন। হেনস্থার ভয়ে অনেক কাশ্মীরি ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে আছেন বলে জানিয়েছে কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন। একই সঙ্গে সামাজিক ও সংবাদ মাধ্যমে ছড়ানো হচ্ছে মুসলিম বিরোধী ঘৃণা। বিশ্লেষকরা বলছেন, পেহেলগাম হামলার পর থেকে কাশ্মীরি ও মুসলিম বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদেরও। পেহেলগাম হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙ্গুল তুলেছে, তাই ভারতের নাগরিকদের মধ্যেও পাকিস্তানের বিরুদ্ধে তৈরি হয়েছে ক্ষোভ। নানা জায়গায় পোড়ানো হচ্ছে পাকিস্তানের পতাকা। পেহেলগামে হামলার পেছনে কে বা কারা তা এখনো জানা যায়নি। তবে হামলার ২৪ ঘন্টা না পেরোতেই পাকিস্তান ভিত্তিক সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF কে দায়ী করে ইসলামাবাদকে তাদের ইন্ধনদাতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টায় আছে ভারত। যদিও পাকিস্তান সরকার বা TRF উভয় অভিযোগ জোর গলায় অস্বীকার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত হিন্দু উগ্রবাদকে কাজে লাগিয়ে ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে চাইছে নরেন্দ্র মোদীর বিজেপি ও তার অস্তিনের নিচে থাকা মিডিয়া হাউসগুলো। আর এজন্য হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে ধর্মকে। প্রথম দফায় ক্ষমতায় এসে ভারতের হিন্দুরা অরক্ষিত বয়ান শুরু করেন মোদী ও তার দল বিজেপির নেতারা। আর এ বয়ানে ভালোই গলেছিল হিন্দু সম্প্রদায়ের মন, যার ফলে টানা তৃতীয় দফায় ক্ষমতায় টিকে আছে গেরুয়া ঝান্ডা উড়ানো বিজেপি। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে বিজেপির প্রধান হাতিয়ার ছিল পুলওয়ামা হামলা। সেই হামলার বদলা হিসেবে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, আর এতে হয় বাজিমাত। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে যখন হামলা হয়, তখন সপরিবারে ভারত সফরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২৫ বছর আগে ২০০০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের সময়ও একইভাবে কাশ্মীরে বড় সন্ত্রাসী হামলা হয়েছিল। সে সময় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের উপর দোষ চাপিয়েছিল ভারত, যদিও ভারতীয় এবং কাশ্মীরি পর্যবেক্ষকরা এটিকে সে দেশের সেনাবাহিনীর ষড়যন্ত্র বলে নিন্দা জানিয়েছিল। সেবার কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রমাণ ছাড়াই হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে খবর প্রচার করতে থাকে। সমালোচকরা বলছেন, রাজনীতিতে মার খেলেই সেই পুরনো বয়ান সামনে আনেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ সহ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভারতে অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে বিজেপি। উদ্ভূত পরিস্থিতিতে এবারও সে একই কার্ড ব্যবহার হয়েছে। হামলার সময় ভারতের নিরাপত্তা বাহিনীর ভূমিকা ও গোয়েন্দা তৎপরতা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। পাকিস্তানের প্রতি ঘৃণাকে কাজে লাগিয়ে ১৪০ কোটি ভারতীয়কে না, কেবল নিজ স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেছেন গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।